বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু এবং ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই প্রচন্ড গরমে যখন আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই পাতলা মাছের ঝোল কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। এটি যেমনই সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যসম্মত। ভীষণই সহজ তৈরি করা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ৫ পিস বড় সাইজের কাতলা মাছ। মাছটিকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো। বাড়িতে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে এবং এই প্রচন্ড গরমে হেলদি থাকতে ভীষণই সাহায্য করবে। এরপর দেখো, মাছগুলো ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি ২ চামচ সর্ষের তেল। তেলটি ভালো ধোঁয়াদার গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। একটা দিক হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আমি কিন্তু অপর দিকটাও কিন্তু ভালো করে ভেজে নেব। মিডল ফ্লেমেই কিন্তু আমাদের মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া আমরা ভাজবো না। কারণ আমি গরমের উপযুক্ত খাবার তৈরি করছি। গরমে কিন্তু একটু হালকা-ফুলকা খাবারই কিন্তু আমাদের খেতে ভালো লাগে এবং সেটাও স্বাস্থ্যসম্মত। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু দুটো দিকে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিয়েছি। এই তেলেই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করবো। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। আর আমি আলু এবং ঝিঙে কেটে নিয়েছি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ৩ টে মাঝারি সাইজের আলু নিয়েছি। একেকটি আলুকে ৪ টি পিস করে কেটে নিয়েছি এবং দুটো বড় সাইজের ঝিঙে আমি কেটে নিয়েছি ওরকম লম্বা, লম্বা করে। দেখিয়েই দিলাম। এরপর এই আলুগুলো আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া কিন্তু আমরা ভাজবো না। কেন কি, যেহেতু গরমকালের আদর্শ খাবার। তো মাছগুলোকে আমাদের, সরি, আলুটা কিন্তু আমাদের মিডল ফ্লেমে ভেজে নিতে হবে। ২-৩ মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ মতো, ছোট ১ চামচ নুন এবং নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ চামচ মতো গ্রেট করা আদা। তোমরা কিন্তু আদা পেস্টও ব্যবহার করতে পারো এবং আরো ২ মিনিট ভাজার পর, অর্থাৎ আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট ১ চামচ হলুদ। হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ১ চামচ মতো ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সমস্ত মসলা আমি কিন্তু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম ৪ টি কাঁচা লঙ্কা চিড়ে। আমি কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ২-৩ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও আমি কিন্তু লম্বা, লম্বা ফালি করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে আমাদের কষিয়ে নেওয়ার পর আমাদের আলুটা ৩-৪ মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, তো সেটি আমি দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না। জাস্ট আমি আলু এবং মসলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যে পরিমাণ থিকনেস পছন্দ করো ঝোলের, তো সেটা বুঝে কিন্তু আমাদের জলটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। এটা যেমন এলপিজি সেভ করতে হেল্প করবে, তেমনি কিন্তু খাবারের টেস্টও কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে। সবসময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করার গ্রেভিতে, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু প্রপার পাবে। তো আমি কিন্তু ঢাকা দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। এরপর আমি কিন্তু আরো ৩-৪ মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি কিন্তু আর ঢাকনাটা বন্ধ করব না। কেন কি, ঝিঙেটাও গলে যাবে এবং আলুটা ওভার কুক হয়ে যাবে। তো দেখো, ৩-৪ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু মাছগুলো উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া কর অবশেষে আরো ২ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ফিনিশ করছি। দেখতেই পাচ্ছ। এবার আমি দেখিয়ে দিচ্ছি আলুটাও প্রপার কুক হয়ে গেছে কিনা। দেখো, আলুটা কিন্তু আমাদের পুরো
কুক হয়ে গেছে। আমি কিন্তু কেটেও দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমাদের রেডি হয়ে গেছে আলু ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো দেখো এবার কিন্তু আমি এটা সার্ভ করে দেবো। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।